সকাল বিকেল বাচ্চাদের টিফিনের জন্য আর কোনো রকম টেনশন করতে হবে না। এতটাই সুন্দর সফট এই চিকেন রোল বান, ভিতরটা জুসি ভরা। তো প্রথমেই লাগবে 1.25 কাপ ময়দা। ময়দাটাকে আমি ঢেলে নিলাম একটা বাটির মধ্যে, আর এখানে নিয়ে নিয়েছি 2 চামচ ইস্ট। যে কোনো কোম্পানির নিলে হবে না বন্ধুরা, ভালো কোম্পানিরই নেবে। আর 2 চামচ চিনি দিয়ে দিলাম, আর 2 চামচ গুঁড়ো দুধ নিয়েছি। তা ভালো করে একটু লবণ দিয়ে এটাকে মিশিয়ে নিলাম। এবারে গরম দুধ এর মধ্যে দিয়ে মেখে নেব। একটা সুন্দর ডো রেডি করে নিয়েছি, আর উপর দিয়ে তেলটা ছড়িয়ে দিলাম। আগে আমি কিন্তু তেল দিলাম না, এটা ঢাকা দিয়ে ঠিক 1 ঘন্টা পরে তোমাদেরকে দেখাবো। এবার গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম করে নিলাম। রসুন কুচি, গোটা গরম মশলা, পেঁয়াজ, লঙ্কা ভালো মতো ভেজে নিলাম। এবার একটু লবণ দিয়ে সেদ্ধ করে রাখা চিকেনটাকে দিয়ে দিলাম। এবার জিরের গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ভালো মতো একটু কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম সয়া সস 2 চামচ। এবার দিয়ে দিলাম গুঁড়ো দুধ 2 চামচ। এবারে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে এবারে দেখো পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার তুলে নেব। দেখো বন্ধুরা, আমি যে ময়দাটা ডো রেডি করে রেখে দিয়েছিলাম কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ, আর ভিতরটা পুরো ফুলে গেছে। এবারে আরেকটু ভালো করে মুথে নিলাম। ছোট ছোট লেচি কেটে রুটির মতন লেচিগুলো আমি কেটে নিয়েছি। এবারে বেলে নেবো। এর মধ্যে কোনো রকম ময়দা দেব না। আর দেখো বন্ধুরা আমি কিভাবে বেলছি, একদম শুকনো বেলতে হবে, আর একটু লম্বাতে শেপ করে নিয়েছি দেখতেই পাচ্ছ। এবারে চিকেনের পুরটা আমি ঠিক এরকম সাইডে দিয়ে দেবো, তাহলে ফোল্ড করতে সুবিধা হবে চিকেন রোল বানগুলো। তো এবারে দেখো বন্ধুরা আমি এই সাইড দিয়ে ধরে এরকম মুড়ে নেব। এই এতটা পর্যন্ত মুড়ে এবার 2 সাইডগুলো আমি মুড়ে দিয়েছি চেপে। আর এখানে আমি দেখো এই কতটা জায়গা ফাঁকা আছে, এই জায়গাটা আমি একটু জল দিয়ে মুড়ে নেব, তাহলে এটা ভালো মতো সেট হয়ে যাবে। দেখতেই পাচ্ছ একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর দুটো সাইড ভালো করে মুখটা মেরে নেবে, নাহলে চিকেনটা বেরিয়ে যাওয়ার চান্স থাকে। এখানে একটা বড় হাঁড়ির ঢাকনা নিয়ে নিয়েছি, এটা আমার বিরিয়ানি হাঁড়ির ঢাকনা। এবারে একটু তেল আর একটু জল দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা, তেল আর জলটা অবশ্যই দিতে হবে। এবারে চিকেন রোল বানগুলো এরকম একটা একটা করে দিয়ে সাজিয়ে নেব, একটু ফাঁকা ফাঁকা দিয়ে সাজাবে। আর এখানে ডিমের কুসুমটা দিয়ে দিয়েছি ডেকোরেশনের জন্য, একটু সাদা তিল আর একটু কালো জিরে দিয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য। তোমরা স্কিপ করতেও পারো, কিন্তু স্কিপ করলে ভালো লাগবে না, তাই এটার ডেকোরেশনটা করতেই হবে। গ্যাসের উপরে আগে থাকতেই আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। 15 মিনিট এটাকে ভালো করে গরম করে নিয়েছি প্রি হিটে। আর এটা চিকেন বানগুলো হাঁড়ির উপরে বসিয়ে দিয়েছি, আর একটা থালা ঢাকা দিয়ে দিয়েছি। 15 মিনিট এটাকে একদম হিটে গরম করে নিয়েছি। তারপরে হাঁড়ির ঢাকনাটা এরকম সাঁড়াশি দিয়ে উল্টিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা একদমই পড়বে না, তেল আর জল দেওয়া আছে তার জন্য আটকে থাকবে। এবারে একটা হাঁড়ির তলায় একটা তাওয়া দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ। এবারে এটা পুরো 30 মিনিট এটা কুক হবে। তোমাদেরকে খুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর লোভনীয় লাগছে। আর এই কুসুমটা দিলে দেখতে খুব সুন্দর হয় কালারটা, তার জন্য কুসুমটা দেবে অবশ্যই। আর দেখো তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। খুব সহজভাবে আমি রেসিপিগুলো তোমাদের কাছে শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর বেশি বেশি করে ফলো করো বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।